ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থমকে আছে গাড়ির চাকা, চলছে ধীর গতিতে, এতে দুর্ভোগে ঘরে ফেরা মানুষ। বুধবার দুপুর থেকেই এই মহাসড়কে গাড়ির চাপ, যমুনা সেতুর টোল প্লাজায় ধীর গতি, তার উপর সেতুর উপর বিকল বেশ কয়েকটি গাড়ি, এতে ব্যাহত হয় যান চলাচল, ছড়িয়ে পড়ে যানজট। তো রপ্তানি থেকে গাড়ি তুলছি প্রায় ওই দিকে আপনার 6 ঘন্টা গেছে চান্দুরা পর্যন্ত, চান্দুরা থেকে আবার আপনার কোটার মোড়াইছি এটুকু গেছে আপনার প্রায় 5 ঘন্টা। ঢাকা থেকে আসছি, রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, বিশেষ করে চান্দুরা ওই সাইডটাতে অনেক জ্যাম, আর যমুনা সেতুর ওপার থেকে বেশি জ্যাম। ওই দিকে অনেক জ্যাম ছিল, কিন্তু রোড পার হওয়ার পরে, আমাদের সেতু পার হওয়ার পরে কোনো জ্যাম নাই। ভাড়া তুলনামূলক অনেক বেশি, 400 টাকার ভাড়া 1200 টাকা লাগছে। এর প্রভাব পড়ে মহাসড়কের চন্দ্রাতে, তার উপর যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী তোলায় দেখা দেয় যানজট, ছড়িয়ে পড়ে নবীনগর বাইপাইল পর্যন্ত। কালকে আসলে 3টার সময় গাড়ি টান দিয়েছিলাম, আজকে এই পর্যন্ত আইসি আপনার মিরের বাজার থেকে এই পর্যন্ত জ্যাম। খুব পরিমাণ ভোগান্তি, রাস্তা খুব জ্যাম। এমনি রাস্তা ঠিক আছে, একদিক দিয়ে তেলের পাম্পের সমস্যা, আর একদিক দিয়ে মনে দিয়ে রাস্তার সমস্যা। ঢাকা চট্টগ্রাম ও মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ থাকলেও নেই যানজট, স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ। 8 ঘন্টার ভিতরে অলরেডি 12,000 গাড়ি পার হয়ে গেছে। কিন্তু আমাদের আপনারা জানেন যে আমাদের এখানে টোল কালেকশন সিস্টেম খুবই ফাস্ট। একটা গাড়ি পাস হতে মাত্র 3 থেকে 4 সেকেন্ড সময় লাগে, যার ফলে গাড়ি এখন সকাল থেকে চাপ থাকলেও খুব আমাদের এখানে যানজট সৃষ্টি হচ্ছে না। এদিকে ঘাটগুলোতেও আছে যাত্রীর চাপ, পাটুরিয়ায় নির্বিঘ্নে চলছে লঞ্চ ও ফেরি। হাসিবুর রহমান, স্টার নিউজ।